আসলে আপনারা জানেন যে এমপি হওয়ার পর আমার জানা আছে কিনা আগে এই যে ত্রাণ সাহায্য আগে কই যাইতো আমরা জানতাম না, পাইতো কিনা সেটা আমি জানি না, কিন্তু কে পাইতো, কিভাবে পাইতো, কারা নিত কেউ জানতো না। আমি এমপি হওয়ার পর একটা কাজ করছি, একেবারে বুক ফুলাইয়া ইউনো অফিসের মধ্যে একটা বড় অডিটোরিয়ামে বুক ফুলাইয়া বলতেছি যে আমরা ত্রাণ দিতেছি ও মুখোমুখি দিতেছি, দেখেন যে আমরা সঠিক লোককে দিতেছি কিনা না কিনা 2 নম্বরে করে চালাইতেছি। এই প্রথম আমার জানা মতো এই প্রথম যে চা বাগানের শ্রমিকরা 5,000 টাকা পাওয়ার কথা, এই 2-1 মানুষের নামে অভিযোগ আইছে, তারা 500 টাকা করে কাটতে লেগেছে। কত করে? মানে আইছে কত? 5,000 দেয় কত? 4,000। হয় বেটে তোরে আমি বেটে আনছি দিতাম, তুই আমার দিতে না 500,000। এই যে আমি টাকার থেকে বিয়া খবর পাইছি যে ওই কাটিং চলতেছে, কিটা চলতেছে। আমি প্রশাসনকে বলে দিলাম যে আমার বক্তব্য পরিষ্কার, আমি ওই দুনিয়ার থাকতাম না, কিন্তু তারপরও কেউ 2 নম্বরই করবার লেগে দিতাম না। আর সাথে 2 নম্বরই করে আমার সাথে করো। ওই যে বেটায় সারা বছর বইয়া টাকা 5,000 টাকা পাইবেন লেগে 12টা মাস, তার এখান থেকে 500 টাকা নিবে। আরে 500 টাকা তো কম, 2,000 নিবি। কারণ নিরীহ বেঠি বেটে বলা গেলে 3,000 যে পাইছি বেশি, 5,000 লাগতো না রে বাবা। কিন্তু আমি জানি না আপনারা কিটা দিতাম পারবো, তবে জননেত্রী শেখ হাসিনার সরকার যা দিব তারে বাড়াইয়া হইলো কিছু দেওয়া, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে লাগে। আপনারা আমার অত ঘুরতে নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কেউ থাকতে চায় না, সব থাকতে চায় বড় বড় হেড অবলা লোকের পক্ষে, ওই মুসলিম চেয়ারম্যানের পক্ষে, ওই বাবুল চেয়ারম্যানের পক্ষে, এরা পক্ষ থাকতে চায়। মনে করে যে আরে গরিব মরে নেই, এটা বেশি মানুষ কিছু বললে অসুবিধা কিটা, ওইটা মনে করে অনেকে, কিন্তু না। কারণ আমি এবার দেখছি যে দুনিয়ার চেয়ারম্যান, দুনিয়ার মেম্বার আর দুনিয়ার এমপি হইয়া আখেরাত আমি আড়াইতাম চাই। কারণ আখেরাতটা যদি আমার থাকতে হয়, যে দুনিয়ার চেয়ারম্যান, মেম্বার এবং এমপি অবস্থায় আমি এমন কাজ করে নিতে পারতাম না যাতে আমি আখেরাত থেকে মুখ দেখাইতাম না। আপনারা এখানের মধ্যে বস্তা, এক একটা বস্তার মধ্যে লেখা আছে যে কিতা কিতা পাই, একটা বস্তা তুলছেন দেখেছি, এই যে এই বস্তাটার মধ্যে লেখা আছে, এটার মধ্যে কিতা কিতা আছে। বাইক নিয়ে যদি যেমন কিছু কম লাগে না তা তো আবার যোগাযোগ করবা। যদি দেখুন যে এখানে কুস্তা পাতলা বানাই দিছে না তা, তাই না আবার সাংবাদিক কেন পড়া আছে। মাধবপুর মাসাল্লাহ এটার অভাব নেই। আপনারা দেখে বলবা যে ভাই আমি কেন কম পাইছি, এরা আমার জানাই দিব, যে ভাবে জানাই দিব। আপনারা এটা হিসাব করে নিবা। আমি অত্যন্ত কৃতজ্ঞ মাধবপুরের প্রশাসনের প্রতি, বিশেষ করে আমাদের ইউনো সাহেব, ফয়সাল সাহেব। আপনারা, তার মা খুবই অসুস্থ, তার মায়ের জন্য দোয়া করবেন। উনি অসুস্থতা, তার মায়ের অসুস্থতার কারণে আজকে আমাদের সাথে থাকতে পারেন নাই। আমরা সবাই তার এই রোগ মুক্তির জন্য দোয়া করি। এখানে এসিলেন সাহেব, পিআইও সাহেব, মানে আমি কি বলবো যে ওনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। যেভাবে আমি চাইছিলাম ওনারা যে আমার সহযোগিতা করতেছেন, ওনারা আমার সহযোগিতা না করলে কিন্তু আমি কষ্টই যেত আমার এইভাবে করা। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে যতদিনই বাঁচি অথবা যতদিনই এমপি থাকি, অন্তত আপনাদের চোখের দিকে তাকাইয়া যেন আমি বলতে পারি যে গো ভাই যা পাইছিলাম তা দিয়া চেষ্টা করছি, গো ভাই আমার সম্পদ বাড়ছে না, ওই তোমরা চেষ্টা করছি কোনো না কোনো ভাবে কিছু না কিছু দিবা। আপনারা জানেন এই যে আমি এমপিবার করই, একটা বন্যায় পাইল, ঠান্ডায় পাইল, খরায় পাইল। আপনারা জানেন যে একেবারে নিজের টাকা খরচ করিয়া এই পর্যন্ত প্রায় 1 লাখের কাছাকাছি আমি আমের চারা গাছ আনছি। আপনারা গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় স্কুলের মাধ্যমে আমের চারা পাঠাইছি। আপনারা জানেন আমি 2বার করে নিজের পয়সা খরচ করিয়া কম্বল আনছি। আপনারা জানবা কি তার যে নিজের পয়সা খরচ করিয়া
বড় বড় স্থাপনা বানাইতেছি, যে তাহলে আমাদের পর্যটকরা যাতে বাইরের মানুষ যেন আমরা এলাকার বেড়াইতে হয়, ইটার লেগে যা যা করা লাগে আমি তা করতেছি। এটা আপনারা বুঝতে না, এমপি হিসাবে আমার আপার লেভেলের যে কাজ আমি তা করতেছি। একই সাথে আপনারা যে বরাদ্দ হয়, এই বরাদ্দর জন্য হাত দিতে না পারবেন। যেমন আমি টাকা বইয়া যদি খালি কই না না আমি তো কোনো পয়সা খাই না পয়সা, আর আমার ফিসের জেলায় ইলাইতে দেখা যায় এখানে আইলে পরে মাইরিয়া তৈব আমার ফিসের জেলায়, এরা তো আমার সাথে না। আমি টাকা এরা হইয়া দিলাম, দেখো কোন লোকে যেন কম পায় না, আর কেন এরা মাদকপুর আইই খাইয়া ব্যাগ অর্ধেক করা ধরলো। আমি আপনারা এইটাও হইতাম পারি, খালি টাকা বইয়া সততার গুলি দেওয়ার লোক আমি না। আমার এলাকাত খাটায় কিতা আমার লোক দাবি করে যদি কোনো খাটা খাটিতা হই, তাইও খাটার দায়িত্ব আমার মধ্যে পড়ে না নিতা হয়। আমি কইরা স্যার আপনি দেখতেন যে আমার লোক সৎ লোক সারা ঠিকঠাক আমার বেশি দেয়। আমারে মানুষে কয় আপনার সিকিউরিটির অভাব, আপনার ফিসের লোক গুলা খেয়াল করুন। আমি কই আমার বাসাইতে ফিসের লোক বাসাইতো, কারণ 2 নম্বর লোক আমি বেশি দ্বারা রাখি না। আপনারা আমার লেগে দোয়া করবা, জননেত্রী শেখ হাসিনার লেগে দোয়া করবা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।